ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্রী খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ড্র টেবিল অ্যান্ড ইরেজার অপশন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে ড্র টেবিল এবং ইরেজার অপশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। এমএস ওয়ার্ডে আসার পরে আমরা এখান থেকে ড্র টেবিলের কাজটা করার জন্য আমরা কি করব, আমাদের এই যে হোম ট্যাবে আসার পরে আমরা এইদিকে এই যে প্যারাগ্রাফ গ্রুপ আসার পরে এই যে আমরা এখানে বর্ডার অপশন এখানে ক্লিক করলে আমাদের একটু নিচ দিকে আসলে আমরা দেখতে পারবো এই যে এখানে ডট টেবিল দেওয়া আছে। আমরা এখান থেকে ডট টেবিলের বিষয়টা করতে পারি, অথবা আমাদের এই সেম কাজটা এখান থেকে না করে আমরা যদি ইনসার্ট টেবে আসি, আসার পরে এই যে টেবিল এখানে আসার পরে ডট টেবিল দেওয়া আছে, মানে দুইটা সেম জিনিস দুই জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গা থেকে করলে হবে। তাই ডট টেবিলের কাজটা করার জন্য এই যে ডট টেবিল অপশন আমরা ক্লিক করব। করার পরে এখানে কিন্তু আমাদের একটা পেন্সিলের মতো এই যেরকম চলে আসছে। আসার পরে এখানে আপনারা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে আপনি এইভাবে টান দিবেন, আপনাদের যতটুকু দরকার এতটুকু একটা আপনারা এখান থেকে এইভাবে একটা বর্ডার তৈরি করলেন টেবিলের মাধ্যমে। বাস করার পর এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের রো কলাম সেল তৈরি করলে আমাদের একটা টেবিল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এইভাবে এই যে কলাম তৈরি করতে পারি, আপনার যতটুকু দরকার এই যে এতটুকু করলাম, আপনি একটু বড় করতে পারেন, কারণ যতটুকু দরকার আপনি নিজের মতো করে ড্র করতে পারেন টেবিল। তাহলে ধরুন আমি এইভাবে একটা টেবিল তৈরি করলাম। বাস এখান থেকে এটা কি করলাম, টেবিলের এখানে কলামগুলা করলাম। এখন আপনাদের রো দিতে হবে, তো আমরা রোগুলা দিলাম, এই যে এইভাবে রো তৈরি করতে পারেন আপনার যতটুকু দরকার। আমি এতটুকু দিলাম, পরে রোটা আবার এটা দিলাম এতটুকু, পরে এখানে আমি আরেকটা রো তৈরি করলাম। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, এই যে কলাম আর রো, আর এই যে এখানে ছোট ছোট যেগুলো আছে এগুলো আমাদের কি সেল। তাহলে এই ভিতরে ছোটগুলো সেল, এই সেল রো কলামের মাধ্যমে আমাদের একটা কি টেবিল তৈরি হয়ে গেল, আর ড্র টেবিলের মাধ্যমে সেই টেবিলটা আমরা করলাম। এখন এই টেবিলটা করার পরে এখন আপনারা চান যে এই টেবিলের মধ্যে থেকে আপনার এখান থেকে এই যে ভিতরে যে বর্ডারগুলো আছে এখানে এগুলো আপনার ধরেন যে এখান থেকে ইরেজারের মাধ্যমে আপনি এগুলো ডিলিট করে দেবেন। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের এই যে ড্র টেবিল আবার আমরা ক্লিক করলাম, আমাদের এখানে পেন্সিলটা চলে গেল। এখন আমরা এই যে ইরেজার অপশন আছে এই ড্রয়ের মধ্যে ইরেজার অপশনে ক্লিক করব। পাস করার পরে আপনি এখান থেকে কোন দাগটা উঠাই দেবেন, ধরুন আমি এখান থেকে এটা উঠাই দেবো। তো এটা আপনি এখান থেকে কি করবেন, এই যে এখানে চাপ দিলে চলে গেল, এখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে চাপ দিলে চলে যায়। যেমন আমি এটা উঠাই দেবো, এই যেটা চাপ দিলাম চলে গেল। আবার ধরেন এখান থেকে আমি কি করবো, ধরেন আমরা এই দাগটা উঠে দেবো পুরাটা। তাহলে আপনি এখান থেকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে এইভাবে টান দিবেন, আচ্ছা চলে গেল। এইভাবে কিন্তু আমরা এখানে ইরেজার ইউজ করার মাধ্যমে আমাদের এই যে টেবিলের যে বর্ডারগুলো আছে এগুলো আমরা এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে মানে কি করতে পারি, ডিলিট করতে পারি, মানে এখান থেকে আমরা বুঝতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরেন আবার যদি আমরা এখানে ইরেজারে ক্লিক করি, ইরেজার চলে গেল। তো এইভাবে কিন্তু একটা টেবিল আমরা এখান থেকে ড্রয়ের মাধ্যমে একটা টেবিল তৈরি করার পর সেটার মধ্যে ইরেজার ইউজ করে আমাদের এখান থেকে এই বর্ডারগুলো আমরা মুছতে পারি। কিন্তু আপনার এখানে টেবিলটা আমরা এখান থেকে ড্র টেবিলের মাধ্যমে না করে যদি আপনি ইনসার্ট টেবিলও করেন, সেই ক্ষেত্রে সেখানকার বর্ডারগুলো আপনার ইরেজারের মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন। কিরকম, যেমন আমি এখানে কার্সর নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন যদি আমি ইনসার্টে গিয়ে এখান থেকে ধরুন আমি ইনসার্ট টেবিলে গিয়ে আমি কি করলাম, এখানে 6টা করলাম আর আপনি 4টা রো নিয়ে একটা টেবিল তৈরি করলাম। করার পরে আপনি এখন যদি এই যে লেআউট আসার পরে এখন যদি আমরা ইরেজারে যাই, যার পরে আপনি এখান থেকে ধরুন এই দাগটা উঠাই দেবেন, আমি উঠাই দিলাম। আবার এখান থেকে আপনার ধরেন যে কি এই দাগ উঠাই দেবেন, উঠাই দিলাম, আমি এটা উঠাই দিলাম। তাহলে এখন আপনি এটা উঠাই দেবেন, উঠাই দিলাম। ইচ্ছা করলে আপনার টেবিল ইনসার্ট করেও সেখানকার আপনার বর্ডারগুলো ইরেজারের মাধ্যমে আপনার এইভাবে ইচ্ছা করলে আপনার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এখান থেকে আমরা তাহলে কি দেখলাম, যে এখান থেকে আমাদের এই ড্র টেবিলের যে বিষয়টা আছে সেটা কেউ তৈরি করতে, পাশাপাশি আমরা এরেজার ইউজ করে বিষয় দেখলাম। এখন এই যে আমরা এখানে যে এই যে ড্র টেবিলের বিষয়টা এখান থেকে ধরেন আমরা চাইলে এই যে এখান থেকে ইনসার্ট টেবিল ড্র টেবিল করলাম, এখন সরাসরি আপনি যদি ড্র টেবিল করার পরে এখানে আপনি যাচ্ছেন যে কি আপনি নিচে আরেকটা ড্র টেবিল করবেন, তো সেটা আপনি করতে পারেন। তো সেটা করার জন্য এখান থেকে এটা আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে এই যে লেআউট অপশনের মধ্যে ড্র টেবিল অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করবো। করার পর আপনি এই যে এখানে টান দেন, একটা টেবিল তৈরি হয়ে যাবে। পরে আপনি আপনার নিজের মতো করে আপনি কলাম রো তৈরি করে নেবেন আপনার যেরকম দরকার। বাস এখন করার পর আপনি আরো করতে পারবেন। আরো করার জন্য আবার এখানে ড্র টেবিলে ক্লিক করে নেবেন, যে ক্লিক করা না থাকে আমার ক্লিক করা আছে, তারপর আমি টান দিয়ে একটা টেবিল তৈরি করলাম। এইভাবে আপনি এখান থেকে যত দরকার আপনি টেবিল তৈরি করে নিতে পারেন, রো কলাম তৈরি করে। পাস করার পরে কিভাবে ইরেজার ব্যবহার করতে সেটা তো আমরা অলরেডি দেখলাম। তো এইভাবে মূলত আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কি যে কোনো টেবিল ড্র করতে পারি, এবং করার পরে সেটাকে আমরা ইরেজারের মাধ্যমে আমাদের নিজের মতো করে আমরা এখান থেকে জিনিসগুলো বর্ডারগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো সেটা দেখলাম। তো এখন তাহলে এই যে ড্র টেবিল ইরেজারের বিষয় দেখলাম, এগুলো ছাড়াও কিন্তু কিভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি, তারপরে দেখা গেছে এখানে আমাদের টেবিল মাল্টিপল হয়তো সিলেক্ট করতে পারি, রো কলাম আমরা ইনসার্ট করতে পারি, সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখান থেকে আপনারা আমার চ্যানেলে এসে এই যে মার্চ সেল, স্প্লাইস টেবিল, তারপরে ইনসার্ট ডিলিট করা, তারপরে সিলেক্ট করা, এই টেবিল ডিজাইন করা, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন।
তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি করলাম, যে ড্র টেবিল এবং আমাদের ডট টেবিলে ড্র করার পরে কীভাবে এরাজারের মাধ্যমে টেবিলের বর্ডারগুলো আমরা ডিলিট করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ড্র টেবিল অ্যান্ড এরাজার অপশন ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ের টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।